আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখ সুদীপ, না না, তোরে টাকা ধার দেওয়ার ইচ্ছে আমার 12 আনার জায়গায় 20 আনা রয়েছে। কিন্তু তোদের বাড়ির লোকের দেখছিস তো কেমন ব্যবহারটা করছে আমার সঙ্গে, হ্যাঁ? না তুই বল, এর পরেও কি তোকে টাকা ধার দেওয়াটা ঠিক হবে? আপনাকে বাড়ি থেকে বেরোতে কইলাম তো, কথা কি কানে গেল না নাকি? বেরোন বলছে এখান থেকে। সুদেব, তোর জন্য আমার বুকটা কেঁদে ওঠে রে। এই ঘোর কলিতেও তুই তোর বউরে ভালোবেসে বউয়ের জন্য এত বড় একটা কাজ করতে গেলি, সেখানেও বাধা পড়লো। আবার এসে কানের কাছে কি গুজ 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 করে যাচ্ছে। বললাম না আপনাকে, যান এখান থেকে। ঠিক আছে কাকি, আমরা চলে যাচ্ছি, কিন্তু দেখো তোমার ছেলে যেন আবার টাকার জন্য আমাদের দৌড়ে এসে মাথা না ঠোকে। বউকে ডাক্তারি পড়ানোর স্বাদ হয়েছে বেচারির। নিজে তো গোমুখ্য, তাই বুঝি বউকে নেকা পড়া শিখিয়ে মানুষ করার ইচ্ছে হয়েছে। মা, আমার কথাটা শোনো। এত বড় সাহস, তুমি আমাকে বাধা দিচ্ছ? সে সাহস আমার আছে, তুমি আমার গায়ে হাত তোলার মতন সাহস করো না। আমি এই কথা আগেও বলেছি, এখনো বলছি, তুমি যেমন এ বাড়ির বউ, আমিও এ বাড়ির বউ। আমি যেমন তোমাকে সম্মান করি, তুমিও আমাকে সম্মান করবে। বাবারে, উনি এলেন যে ওনাকে আমায় মাননি করে চলতে হবে? এতটুকু মেয়ে, নাক টিপলে যার এখনো দুধ পড়ে, তাকে কিনা আমাকে মাননি করে চলতে হবে? বাবারে গায়ে হাত তুলে কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? ঘুরে আমাকে মারবে? মারো মারো। না, সেই শিক্ষা আমাকে আমার স্কুল দেয়নি, কিন্তু তুমি যাতে আমাকে আর না মারো সেইটার ব্যবস্থা আমি ঠিক করতে পারি। আত্মরক্ষা করা আমাদের স্কুল আমাদের শিখিয়েছে। মুখে কথা বল, গায়ে হাত তুলো। এই শোনো বিদ্যেধরী মেয়ে, তুমি না মনে রেখো যে তুমি আমার বাড়িতে থাকো। বেশি বড় বড় কথা বললে না, তোমার এই জিভ আমি টেনে ছিঁড়ে দেবো।
কি ভেবেছো নাকি আমারই বাড়িতে থাকবে আর থেকে আমাদেরই বুকের ওপর বসে আমাদের দাড়ি উপড়াবে? ওটি হচ্ছে না। তলে তলে যে তুমি আমার ছেলেটার কান মরা দিচ্ছ সে কি আমি বুঝি না ভেবেছো? নইলে আমার ওই বোকা আবার ছেলে তোমার ওই টাকার জোগাড় করতে একবার বাড়ি বন্ধক দিতে ছুটছে, তো আর একবার গিয়ে আমাদের শত্রু ওই মহাজন রাঘবের হাতে পায়ে ধরছে। দেখো আমি তোমাকে কয়ে দিলুম, এ বাড়িতে থেকে এসব কিছু করা চলবে না, আমি এসব কিছু বরদাস্ত করবো না। তুমি আমাকে শুধু শুধু কথা শোনাচ্ছ। তুমি যেখানে আমিও তো সেখানে। আমি তোমার ছেলেকে কিচ্ছু বলিনি কো। আমি ওকে ওখানে পাঠাইনি। ওই মহাজন যে একদম ভালো লোক নয় সে আমি জানি, আমি আগেও শুনেছি। তারপর আমি তোমার ছেলেকে ওখানে টাকা ধার করতে পাঠাবো কেন? আগ বাড়িয়ে আমি নিজেদের সম্মান কেন খোয়াবো? এই একদম মিথ্যে কথা কইবে না। সাহস থাকে তো নিজে থেকে বলো যে বুদ্ধি তোমার মাথা থেকে বেরিয়েছে। হতেই পারে না যে তুমি এসবের কিচ্ছুটি জানো না। তুমি না আমার বোকা আবার ছেলেটার কানের কাছে জ্ঞান ওর করে গেছো। ডাক্তারি পড়বো, আমাকে টাকা দাও। তোমার কি আমাকে এই কটা দিন দেখে মনে হয়েছে যে আমি কারোর কানের কাছে জ্ঞান করার মতন পাত্তি? তোমাকে আমি কটা দিন কাছ থেকে দেখেছি বাচ্চা। হ্যাঁ, তবে যবে থেকে তুমি আমাদের বাড়িতে এসেছো গাড়ে করে একেবারে অশান্তিকে সঙ্গে করে এনেছো। আমার তো এখন মনে হচ্ছে তুমি নিশ্চিত আমার ছেলেটার কানের গোড়ায় দিন নেই রাত নেই জ্ঞান করে গেছো। আমার টাকা এক্ষুনি চাই। তুমি কেমন স্বামী, আমাকে 50,000 টাকা জোগাড় করে দিতে পারো রে? রাত দিন এমন উত্তক্ত করেছো ছেলেটাকে যে মরিয়া হয়ে ছুটেছে আমাদের শত্রুর মহাজনের কাছে হাত পাততে ও বাধ্য হয়েছে। জানো ওই মহাজনের বজ্জাত ছেলেটাকে চেনো? ওই ছেলে কত বড় সর্বনেশের হাত বাড়িয়ে দিয়েছিল আমাদের দিকে। কিছু জানো তুমি? ও মামা, সেসব কথা আমি ওকে বলেছি, আর আমার মনে হয় না যে ছোট বউ ভাইকে টাকা ধার করতে বলবে। তুমি থামো বাচ্চা, তুমি থামো। তুমি ওকে কটা দিন চেনো? দেখো ওর মিষ্টি কথায় না ভুলে যেওনি বাপু। তুমি কি করে বলতে পারো যে ও কোনো কলকাঠি নাড়েনি? আমি চিনেছি। আমি না এই কটা দিনের মধ্যেই ওকে খুব চিনে গেছি, আর এটাও বুঝেছি যে এ মেয়ের পেটে বহুত বজ্জাতি বুদ্ধি। আর একটু বলে না ওই মহাজনের বাড়িতে আমার নিজের মেয়েটার মান ইজ্জত সব চলে যেত না। মোরা কি ছিল, ও ছিল বলে তো আমার মেয়েটার মান ইজ্জত বাঁচাতে পেরেছি শেষ পর্যন্ত। তুমি তো ছিলে না। তুমি থাকলে না জানি তুমি আবার আমার মেয়েটাকে ওখানে বেচে দিয়ে তোমার ডাক্তারি পড়ার খরচটা হয়তো জোগাড় করতে।